আতিকুল্লাহ, ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। ওয়ার্ডপ্রেসের চাইল্ড থিম তৈরির দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। এবং যেটা হচ্ছে যে গত পর্বে আমরা চাইল্ড থিমটি সেট আপ করেছিলাম, আমাদের সিএসএসটা চাইল্ড থিমের সিএসএস ফাইলটাকে চাইল্ড থিমের মধ্যে ইম্পোর্ট করেছিলাম এবং অ্যাটম এডিটরের মাধ্যমে এই কাজটি আমরা করেছিলাম। এবং আমি বলেছিলাম যে আরও অনেক এডিটর রয়েছে, যে কোনো এডিটর আপনারা আপনাদের সুবিধা মতো ইউজ করতে পারেন। তো যেটা হচ্ছে যে আমার টিউটোরিয়াল বানানোর সুবিধার জন্য আমি আসলে অ্যাটমটি ইউজ করছি এবং আমার কাজের সুবিধার জন্যও। তো এটা আসলে বাধ্যকতা নেই যে আপনাকে অ্যাটম ইউজ করতে হবে, আপনি আপনার মতো যেটি প্রয়োজন সেটি ইউজ করবেন। তো যাই হোক, আমি কথা বাড়াতে চাচ্ছি না। তো গত পর্বে আমরা আমাদের সিএসএসটি ইম্পোর্ট করেছিলাম ইম্পোর্ট ইউআরএল এইটির মাধ্যমে। তো আমরা যে বলেছিলাম যে আমরা চাইল্ড থিমের মধ্যে যা করব বা যে জিনিসগুলো করব সেগুলো আমার এই চাইল্ড থিমের মধ্যে শো করবে, যেই স্টাইল আমরা অ্যাড করব। তো সেইটা পরীক্ষামূলকভাবে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে ধরেন আমি বডি ট্যাগের ভেতর আমি কার্লি ব্র্যাকেট দিয়ে কার্লি ব্র্যাকেটের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার ধরেন রেড দিলাম এবং এটিকে আমি সেভ করলাম। এবং সেভ করার পর এবার যদি আমার ব্রাউজারটিতে যাই এবং ব্রাউজারটিতে আমি দেখব যে আমার বর্তমানে আমার সাইটটি রয়েছে ঠিক এরকম। এবং এটার মধ্যে যদি আমি রাইট মাউসে ক্লিক করে রিলোড দিলে আমি দেখতে পাবো যে আমার বডির কালারটা এখন রেড কালার চলে আসছে। তার মানে হচ্ছে যে আমি আমার অ্যাজ ইউজুয়াল আমার থিমের মধ্যে যেই স্টাইলটি রয়েছে সেই স্টাইলটি, বডির কালারের যে স্টাইলটি রয়েছে সেই স্টাইলটিকে এই প্যারেন্ট চাইল্ড থিমের মধ্যে যেই কোডটা আমি দেখলাম style.css এর মধ্যে, সেটি এখানে ওভাররাইট করছে। তার মানে আমরা যেটা বলেছিলাম যে আমরা চাইল্ড থিমের মধ্যে যা করব সেটা আমার প্যারেন্ট থিমের ফাংশনকে ওভাররাইট করে সেটাকে প্রায়োরিটি দিবে। তো সেটি সত্য প্রমাণিত হলো। তো এবার আমি আরো কিছু চেঞ্জ করতে চাচ্ছি, যেগুলো আপনাদেরকে দেখানোর স্বার্থে। তো আমি আবার এটিকে সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি যদি আবার পেজটিকে রিলোড দিই তাহলে দেখবো যে আমার এটি এখান থেকে চলে গেছে। আই মিন ব্যাকগ্রাউন্ড কালারটি এখান থেকে চলে গেছে। তো এবার আমি যে জিনিসটি দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে যে ধরেন আমার এইখানে আমি মোজিলা ইউজ করতেছি। আপনারা যদি ক্রোম ইউজ করেন বা অন্যান্য ব্রাউজার ইউজ করেন, সবগুলোতেই এই অপশনটি রয়েছে, যেটা হচ্ছে যে আমরা ব্রাউজারের মাধ্যমে আমরা আমাদের ডিজাইনটাকে এডিট করে দেখতে পারি যে কিভাবে এইগুলো কি সিএসএস লিখলে কেমন ধরনের চেঞ্জ হতে পারে সেই জিনিসগুলো। তো ঠিক একইভাবে এখানে আমি যেটা করতে চাচ্ছি যে ধরেন আমার এখানে এই ডামি পোস্টটা রয়েছে, এটার মধ্যে যদি আমি রাইট মাউসে ক্লিক করি এবং এখানে আমার ইন্সপেক্ট এলিমেন্ট নামে একটি মেনু রয়েছে, এবং এই ইন্সপেক্ট এলিমেন্টের মধ্যে যদি আমি যাই তাহলে এখানে আমি দেখব যে এখানে আমার যে HTML ফাইলগুলো সেগুলো এখানে চলে আসছে। আর এই পাশে ডান পাশে আমার হচ্ছে যেই ইয়াগুলো রয়েছে আপনার সিএসএস গুলো, সেই জিনিসগুলো এখানে শো করছে। তো ধরেন আমার এই যে দামি পোস্ট এটি এখানে শো করছে। তো এটি যদি আমি ধরেন এটিকে আমি ইন্সপেক্ট এলিমেন্টের মাধ্যমে এটাকে আমি ধরলে আমি এখানে দেখতে পাবো যে এটার মধ্যে আমার কি কি স্টাইল রয়েছে। ফর এক্সাম্পল এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে মার্জিন টপ এত %, ফন্ট সাইজ এত % এবং লাইন এত এই জিনিসগুলো রয়েছে। তো আমরা এখানে যদি ক্লিক করে এখানে ধরেন আমার 2.8 আছে, আমি যদি এটাকে 3 বানিয়ে দেই তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি সাথে সাথে এটি চেঞ্জ হয়েছে। আমি যদি এটাকে 4 বানাই তাহলে এটা আরেকটু বড় হচ্ছে। তো এইভাবে অ্যাকচুয়ালি আমার যে ডিজাইনটি আমি করতেছি সেই ডিজাইনটি কতটুকু দেখতে সুন্দর লাগতেছে, বা আমি যেটা চাচ্ছি বা আমার ক্লায়েন্ট যেটা চাচ্ছে সেটা আমার রিকোয়ারমেন্টের সাথে মিলতেছে কিনা, সেই জিনিসগুলো আমরা এখান থেকে প্রথমে চেক করতে পারি। তো ধরেন আমি এটাকে 2em দিলাম এবং এটিকে 2em দেওয়ার পর এখানে আমি যদি ট্যাবের মধ্যে প্রেস করি তাহলে এখানে নতুন আরেকটি লাইন চলে আসছে। এবং নতুন আরেকটি লাইনের মধ্যে আমরা যদি এখানে দিতে চাই ধরেন ব্যাকগ্রাউন্ড কালার,
ব্যাকগ্রাউন্ড কালার, এবং ধরেন এখানে যেহেতু আমার ব্লু রয়েছে, তো আমি এখান থেকে ব্লুটি সিলেক্ট করলাম এবং এটাকে যদি এন্টার দেই, তাহলে আমি দেখব যে এখানে আমার এখানে এটি ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে ব্লু চলে এসেছে। এবং এইভাবে অ্যাকচুয়ালি আমাদের যে ইন্সপেক্ট এলিমেন্ট রয়েছে সেটির মাধ্যমে আমরা আমাদের যে ডিজাইনটি এটি আমরা এখানে দেখতে পারি। কিন্তু এখন যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমি তো ডিজাইন করে ফেলেছি, হয়ে গেছে, তাহলে আসলে কিন্তু এটা ঠিক হচ্ছে না। কারণ আমি যদি এখন ধরেন এই পেজটিকে আবার রিলোড দেই, তাহলে দেখব যে আসলে এটি এখান থেকে চলে গেছে। এটি অ্যাকচুয়ালি আমি সেভ করি নাই। তো যেটা হচ্ছে যে এখানে আপনি ব্রাউজারের মাধ্যমে আপনি জাস্ট আপনার ডিজাইনগুলো কেমন চাচ্ছেন এবং সেই রকম করলে দেখতে কেমন লাগে, ব্রাউজারের মাধ্যমে সেই আউটলুকটা আপনি দেখতে পারেন। এবং আপনি যদি মনে করেন হ্যাঁ ইটস ওকে, দেন আপনি এই কোডগুলো সেখানে ইমপ্লিমেন্ট করতে পারেন। তো এটা তো ইমপ্লিমেন্ট আমি কিভাবে করব? তো সেই ইমপ্লিমেন্টটা করার জন্য ধরেন আমি এখানে যেটা চাচ্ছি, ধরেন চাইল্ড থিম। এই চাইল্ড থিমের যদি আমি ইন্সপেক্ট এলিমেন্টের মাধ্যমে এটিকে ধরি, ধরলে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে এই হচ্ছে চাইল্ড থিমটি এখানে আসছে, এবং এটা হচ্ছে আমার সাইট টাইটেল এই ক্লাসের মধ্যে রয়েছে। তো এখানে আমার এই সাইট টাইটেলের মধ্যে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার সাইট টাইটেলের মধ্যে এইটির ফন্ট ওয়েট রয়েছে বোল্ড। সো এটি আমি ধরেন বোল্ড না করে আমি অন্য যে কোনো কিছু দিতে পারি। ফর এক্সাম্পল ধরেন এখানে আমি যদি নাম্বার দিই, ধরেন 300 300 দিলাম, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার এই চাইল্ড থিমের আগে যে যতটুকু মোটা ছিল এখন একটু চিকন হয়েছে। আমি ধরেন এখানে আরেকটু 301 বা একের বেশি দিলে এটি আর চেঞ্জ হচ্ছে না, মানে এই পর্যন্তই আমার এখানে হাইয়েস্ট চেঞ্জ হওয়ার মতো। বাট 300 থেকে যদি আমি ধরেন এখানে আপনারা দেখেন যে আমি যদি 300 থেকে আমি কিবোর্ডের অ্যারো চিহ্ন দিয়ে বাড়াতে কমাতে পারি। তো আমি এখানে যদি অ্যারো চিহ্ন দিয়ে যদি বাড়াতে কমাতে যাই, তাহলে সেই অনুযায়ী আমি এখানে দেখতে পারবো যে আমার যদি ধরেন 200 দেই, তাহলে এখানে দেখতে পেলাম যে আমার 200 দিলে এইরকম আউটলুক চলে আসে। আমি আবার এটাকে আমার মতো চাইলে আমি আমার মতো করে বাড়াতে কমাতে পারি। আবার ধরেন এটাকে আমি যেটা করলাম যে ওই যে যেটা বললাম যে এখানে আমি দিতে যাচ্ছি যে আমার এখানে যদি আমি 300 দেই, তাহলে ধরেন এই 300 আমি এখানে দিলাম। সো 300 দেওয়ার পর এটাকে আমি এন্টার দিলাম, তাহলে এখানে আমি আসলে দেখতে পাচ্ছি যে আমার এটির ভিউটা কেমন হচ্ছে। সো এটির ভিউটা কেমন হচ্ছে এটা তো আমি এখানে দেখতে পেলাম। সো এখন এই এই স্টাইলটা আমি আমার স্টাইল থিমের মধ্যে ওভাররাইড করতে যাচ্ছি। তো এই স্টাইলটা যদি আমার ওভাররাইড করতে হয়, তাহলে আমি এটা কিভাবে করতে পারি? সো এখানে আমার এই ক্লাসটার নাম কি? ক্লাসটার নাম হচ্ছে সাইট টাইটেল। এবং আমি যেটা করেছি যে আমার এখানে ফন্ট উইডথটাকে 300 দিয়েছি। তা আমি এখানে পুরোটুকু কপি করতে পারি, অথবা আপনি যদি চান জাস্ট ওই লাইনটুকু কপি করতে পারেন। বাট আমার টিউটোরিয়াল বানানোর সুবিধার্থে এবং তাড়াতাড়ি করার জন্য আমি পুরোটুকুই কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, এবং আমি অ্যাটমে ব্যাক করলাম এবং এখানে আমি সেই কোডটুকু পেস্ট করলাম। এবং সেই কোডটুকু পেস্ট করার পর আমার বাকিটুকু তো যেটুকু যা আছে তাই আছে, কোনো চেঞ্জ আমি করি নাই, সেই জন্য বাকিটুকুকে আমি এখান থেকে ডিলিট করে দিলাম। এবং আমার যে ফন্ট ওয়েটটা রেখেছি 300, সেই 300টাকে এখানে আমি রাখলাম। এবং এখানে আমি যেটা বললাম যে আমরা কিন্তু এটা এখানে জাস্ট আউটলুক হিসেবে দেখার জন্য যে 300 রাখলে কেমন দেখায় সেই রকম ভাবে রেখেছি। আমি যদি এটাকে এখন রিলোড দেই, তাহলে কিন্তু দেখবো যে এটা আমার আগের যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফেরত চলে গেছে। এই যে দেখেন আবার আগের অবস্থায় ফেরত চলে গেছে। কিন্তু আমি যদি আমার এবার এখানে যে আমি কোডটি সাইট টাইটেল ক্লাসের আন্ডারে যে আমি ফন্ট ওয়েটটাকে 300 দিলাম, এই কোডটি আমি কিন্তু এখানে সেভ করি নাই। সো এবার চাইল্ড থিমের মধ্যে আমি এটাকে যদি কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, সেভ দেওয়ার পর এবার যদি আমার ব্রাউজারে যাই এবং এই পেজটাকে রিলোড দেই, তাহলে দেখব যে এবার আমার সেটি এখানে ওভাররাইট করেছে, যে আমার ওই চাইল্ড থিমের যে জিনিসগুলো ছিল সেটা এখানে ওভাররাইট করেছে। ঠিক একই পদ্ধতিতে ধরেন আমার এখানে হচ্ছে এটা হলো আমার এটাও এই চাইল্ড থিম, এটা আমরা যখন ওয়ার্ডপ্রেসটা সেটআপ দিয়েছিলাম, তো সেই হিসেবে আমার ওয়েবসাইটের নাম দিয়েছিলাম চাইল্ড থিম।
আর এটা ছিল হচ্ছে আমার ওয়েবসাইটের ডেসক্রিপশনটা বা স্লোগান। তো এখন আমরা যদি চাই যে এই স্লোগানটাকে চেঞ্জ করবো, সো স্লোগানটাকে যদি আমি চেঞ্জ করতে চাই ঠিক একইভাবে ইন্সপেক্ট এলিমেন্টের মধ্যে আমি গেলাম, এবং ইন্সপেক্ট এলিমেন্টের মধ্যে যাওয়ার পর সেটিকে আমি এখান থেকে ধরবো। তো সেটিকে যদি আমার এখানে ধরতে হয় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার ক্লাসটা হচ্ছে পি ডট সাইট ডেসক্রিপশন এই ক্লাসের আন্ডারে। তো অ্যাকচুয়ালি এখানে আমরা যেটা হচ্ছে যে এটা আমি আসলে এখান থেকে বুঝতে পারছি যে আমার মেইন ক্লাসটা হচ্ছে এটা, তারপরে এটা, তারপরে এটার আন্ডারে এটা, তারপরে এটার আন্ডারে এটা, এবং তারপরে লাস্টে গিয়ে হচ্ছে এইটার মধ্যে আমি এইটাকে ধরতে পারছি। এটা বুঝার সুবিধার্থে এখান থেকে ব্রাউজারে আমরা এই জিনিসটা পাচ্ছি, যা খুবই ইফেক্টিভ আপনার এই ডিজাইনগুলো নিয়ে কাজ করার ক্ষেত্রে। তো যাই হোক, এখন আমি যে কারণ হচ্ছে এখানে আপনি যদি ধরেন আমি পি ট্যাগ, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, এটি হচ্ছে পি ট্যাগের মধ্যে। এখন আপনি বলতে পারেন যে আমার পি ট্যাগের ডিজাইনটাকে চেঞ্জ করলে তো কাজ শেষ। অ্যাকচুয়ালি পি ট্যাগের ডিজাইনটা যদি আমি শেষ করি, পি ট্যাগের ক্লাসটাকে যদি আমি ধরে কাজটা করি, তাহলে কি প্রবলেমটা দাঁড়ায় সেটা আমি দেখাই। ফর এক্সাম্পল অ্যাটমে গেলাম এবং এখানে আমার পি এবং এখানে ধরেন আমি যেটা করব, আচ্ছা এখানে আমি আগে একটু দেখিয়ে নিই। সো ধরেন আমার এখানে এই যে এই হচ্ছে আমার পি ট্যাগ। সো এই পি ট্যাগের আন্ডারে যদি আমি যাই এবং ট্যাব দিয়ে আমি একটা নতুন লাইন নিলাম এবং ধরেন এটা দিলাম ফন্ট, ফন্ট স্টাইল। সো ফন্ট স্টাইল এবং এখানে আমি ধরেন দিলাম হচ্ছে ইটালিক। সো দেখতে পাচ্ছি যে আমার এখানে জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট খুব সুন্দরভাবে এটা ইটালিক হয়ে গেছে। কিন্তু দেখতে আমি যেটা ইটালিক করতে যাচ্ছিলাম সো সুন্দরভাবে এটা ইটালিক হয়েছে, ভেরি গুড। কিন্তু প্রবলেমটা যেটা হচ্ছে আমার যে অন্যান্য যে আমার সাইডের মধ্যে যে কন্টেন্ট গুলো আছে পি ট্যাগের আন্ডারে, সব পি ট্যাগের আন্ডারে কন্টেন্ট গুলো ইটালিক হয়ে গেছে। কিন্তু অ্যাকচুয়ালি আমি তো সেটা চাচ্ছিলাম না। আমি চাচ্ছিলাম হচ্ছে শুধুমাত্র আমার এই সাইডের যে স্লোগানটা বা ডেসক্রিপশনটা রয়েছে সেইটুকুকে আমি ইটালিক করার জন্য। যার কারণে আপনি পি ট্যাগটাকে যদি ইটালিক করেন তাহলে পুরো সাইটটার ইটালিক হয়ে যাচ্ছে, কিন্তু আমি এইটাকে করতে যাচ্ছি। তার মানে আমার এখানে যেটা হচ্ছে যে আমার পি ডট সাইট ডেসক্রিপশন এই ক্লাসটাকে ধরতে হবে। তার মানে হচ্ছে, এবং সাইট ডেসক্রিপশনটা আমি অ্যাকচুয়ালি কোত্থেকে পেলাম, যেটা হচ্ছে ব্র্যান্ডিং পেজ ওয়ান, এখানে এই দেখেন আমার পি ট্যাগের আন্ডারে আমার সাইট ডেসক্রিপশন যে ক্লাসটি রয়েছে সেই ক্লাসটি হচ্ছে আমার মেইন ক্লাস এবং পি ট্যাগটা হচ্ছে সাব ক্লাস। তো সেই হিসেবে ধরেন আমার এই পি ট্যাগের আন্ডারে আমার সাইট ডেসক্রিপশন, এটির আন্ডারে গিয়ে আমার অ্যাকচুয়ালি এটাকে চেঞ্জ করতে হবে। তো সেটি যদি আমাকে করতে হয়, সো সেটি যদি আমাকে করতে হয় তো অ্যাটমের মধ্যে আমি গেলাম এবং পি ডট সাইট ডেসক্রিপশন, আমার ক্লাসটি অটোমেটিক এখানে চলে এসেছে। এবং এইবার এটির আন্ডারে আমি দিতে যাচ্ছি ফন্ট স্টাইল, ফন্ট স্টাইল ইটালিক। সো এইবার যদি আমি এটিকে সেভ দিলাম এবং আমি যদি এবার আমার ব্রাউজারের মধ্যে ব্যাক করি, ব্রাউজারের মধ্যে ব্যাক করলে যেটা আমি যে পি ট্যাগ, শুধু পি ট্যাগ দিলে আমার ফুল সাইডের কন্টেন্টগুলো ইটালিক হয়ে যাচ্ছিল। এবার আমি এটাকে রিলোড দেই এবং রিলোড দিলে আমি দেখতে পাচ্ছি যে এটা আমার ইটালিক আছে, এটা আমি চাচ্ছিলাম করতে। কিন্তু আমার বডি ট্যাগের ভেতর বা অন্য যে পি ট্যাগগুলো রয়েছে সেই পি ট্যাগগুলো কিন্তু আমার এখানে ইটালিক হয় নাই। সো এইভাবে আমাকে একটা স্পেসিফিক ক্লাস ধরে যেই জায়গাটুকু সেই জায়গাটুকু এই ইন্সপেক্ট এলিমেন্টের মাধ্যমে এটাকে আমি ধরে স্পেসিফিক ভাবে আমি আমার যেই জায়গাটুকু চেঞ্জ করতে চাই সেই জায়গাটুকু এখান থেকে স্পেসিফাই করে আমি সেইভাবে চেঞ্জ করতে পারি। আবার অনেক সাইটের মধ্যে ধরেন এখন রেসপন্সিভের কাজগুলো থাকে। সো সেই রেসপন্সিভের কাজটুকু যদি আমরা কাজ করতে চাই বা ওইটার মধ্যে স্পেশাল কোনো কিছু করতে চাই, ফর এক্সাম্পল ইন্সপেক্ট
এলিমেন্ট দিয়ে আমি এই পার্টটুকুই ধরলাম। তো এই পার্টটুকু যদি আমি ধরি তাহলে যেটা হচ্ছে এখানে আমার এই পুরো পার্টটুকু হচ্ছে এন্ট্রি মেটা এই ডিভটি। সো এই ডিভটি যদি আমি এখানে ধরি তাহলে এখানে দেখবেন যে আমার এখানে যদি আমি দেখি এখানে আমার ওই স্ক্রিন ম্যাটার মিডিয়া স্ক্রিন যেই রেসপন্সিভের জন্য যে কোডটি সেই কোডটি এখানে আমাদের রয়েছে। সো ক্রোমের মধ্যে হয়তোবা আপনি এখানে ডাইরেক্ট দেখতে পাবেন, বাট মোজিলাতে হচ্ছে এটার মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন যে এখানে আমি সেই রেসপন্সিভের পার্টটুকু দেখতে পাচ্ছি। তো ফর এক্সাম্পল এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার রেসপন্সিভের পার্টটুকু হচ্ছে যে মিডিয়া স্ক্রিন মিনিমাম উইথ 30 EM এবং এন্ট্রি মেটা মার্জিন এত। তো ধরেন এটা যদি এখন আমি এখান থেকে কপি করলাম এবং এটা এখান থেকে কপি করার পর আমি আমার অ্যাটম ব্রাউজারের মধ্যে গেলাম এবং অ্যাটম ব্রাউজারের ভেতর আমি এখানে এটা পেস্ট করলাম। তার মানে মিডিয়া স্ক্রিন অ্যান্ড মিনিমাম উইথ 30 EM এবং আমার কার্লি ব্র্যাকেট শুরু এবং যেটা হচ্ছে এন্ট্রি মেটা এবং কার্লি ব্র্যাকেট দিয়ে আবার মার্জিন এবং এত। সো এখানে যদি এবার আমি একটু কাস্টম কোড করতে চাই, ফর এক্সাম্পল যে ব্যাকগ্রাউন্ড কালার ধরেন রেড, এটিকে আমি এখানে দিলাম, দেওয়ার পর এটিকে আমি সেভ দিলাম। এবার আমি যদি এখানে ব্যাক করি এবং ব্যাক করার পর এটিকে আমি কেটে দিলাম এবং এখানে ব্যাক করার পর এবার যদি আমি পেজটাকে রিলোড দেই, রিলোড দেওয়ার পর এই পার্টটুকু ব্যাকগ্রাউন্ড কালারটি আমার রেড হয়ে গেছে। এবার আপনি আরেকটা জিনিস দেখেন যে আমি যদি এখানে ধরেন ইন্সপেক্ট এলিমেন্টের মাধ্যমে গেলাম এবং ইন্সপেক্ট এলিমেন্টের মাধ্যমে যেটা হচ্ছে এখানে কি এটা পাবো, আচ্ছা এটার থেকে বেশি সহজ হবে। ধরেন আমি এটাকে ছোট করলাম এবং ছোট করার পর আমি মোবাইল সাইজে নিলাম। মোবাইল সাইজে নিলে দেখেন এখানে আমার ব্যাকগ্রাউন্ড কালারটি আমার যে আগে যে গ্রে কালার ছিল সেই গ্রে কালার, এবং এটাকে যদি আমি টেনে এবার বড় করি এবং এই পর্যন্ত আসলে আমার রেড কালার। তার মানে এখানে আমার যে মিডিয়া স্ক্রিনের মধ্যে আই মিন রেসপন্সিভ কোডের মধ্যে বলা ছিল যে আমার মিনিমাম উইথ 30 EM। সো এই 30 EM স্ক্রিনে যাওয়ার পর আমার যাওয়ার আগ পর্যন্ত আমার ব্যাকগ্রাউন্ড কালারটা থাকতেছে রেড, বাট এরপরে গেলে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা যেটা থিমের যেটা ছিল এই গ্রে কালার সেটা চলে আসতেছে। আমি বড় করলে রেড, আবার ছোট করলে গ্রে কালার। সো আপনি যদি ডিরেক্টলি আপনার ওই যেই মিডিয়া কোয়েরিটি বা যেই বিষয়টি আপনি ধরতে চাচ্ছেন বা যেই জায়গাটুকু আপনি ইয়া করতে চাচ্ছেন, কাজ করতে চাচ্ছেন, এইভাবে আপনি সেই আপনার মিডিয়া কোয়েরির ফাইলগুলো আপনি এখানে এভাবে নিয়ে কাজ করতে পারেন। তো এবার মনে করেন আমি যদি আরেকটু অ্যাডভান্স লেভেলে যেতে চাই, সেই অ্যাডভান্স লেভেলটি কি হতে পারে? আচ্ছা, তো ধরেন এইখানে আমার যে পোস্টটি রয়েছে এই পোস্টটি আমি এই টিউটোরিয়ালটি শুরু করার আগে পোস্ট করেছিলাম। তো এই পোস্টটির মধ্যে যদি আমরা যাই, ফর এক্সাম্পল এই পোস্টটির মধ্যে আমি গেলাম এবং এই পোস্টের মধ্যে যদি আমি যাই তাহলে এবং এটি যদি এডিট পোস্টের মধ্যে যাই তাহলে আমরা ড্যাশবোর্ডে চলে যাব এবং সেই ড্যাশবোর্ডের ভেতর আমরা দেখতে পাবো এই পোস্টটি আমার স্টিকি পোস্ট। এবং হোয়াট ইজ স্টিকি পোস্ট এটা আমার ওয়ার্ডপ্রেস বেসিক টিউটোরিয়ালের মধ্যে দেখানো হয়েছে এবং আপনারা আশা করি এই সম্বন্ধে জানেন। তো যাই হোক আমি সেটির মধ্যে গেলাম না, আমি ডাইরেক্ট আমার যে ওয়েবসাইটের মেইন হোম পেজ সেই মেইন হোম পেজের মধ্যে গেলাম। তো আমার সেই ডামি পোস্টের এই যে স্টিকি পোস্ট, এই স্টিকি পোস্টটি এবং আমার যদি আমি নতুন কোনো একটা কন্টেন্ট আবার অ্যাড করি, নতুন একটা পোস্ট অ্যাড করি, তাহলে দেখা যাবে যে আমার এইটা এখানে ফিক্স থাকবে, বাট দ্বিতীয় যে কন্টেন্ট অ্যাড করলাম সেটা হ্যালো ওয়ার্ল্ডের উপরে চলে আসবে। তো যাই হোক এটাকেই অ্যাকচুয়ালি স্টিকি পোস্ট বলে। তো যাই হোক এখন আমার যেটা কাজ সেটা হচ্ছে এই স্টিকি পোস্টটাকে যদি আমি একটু ডিজাইন করতে চাই, আমি নতুন একটা ডিজাইন অ্যাড করতে চাই, তো আমি এটা যদি রাইট মাউসে ক্লিক করি আগের মতো এবং যেটা হচ্ছে যে আমার এখানে আমি আমার এই যে স্টিকি পোস্ট এটাকে আমি এখানে ধরলাম
এবং যেটা হচ্ছে আমার এইটা, তার মানে হচ্ছে এই আর্টিকেল আইডি, ক্লাস 4, পোস্ট, টাইপ, স্ট্যাটাস এবং ফরম্যাট স্ট্যান্ডার্ড এবং স্টিকি। তার মানে এইটুকু যে আমি সিলেক্ট করলাম, এইটুকু অ্যাকচুয়ালি আমার এই পোস্টটুকু সিলেক্ট হচ্ছে, আই মিন এই ডিভটুকু যেটুকু আছে সেইটুকু এখানে আমার সিলেক্ট হয়েছে। আমার কিন্তু অ্যাকচুয়ালি পরেরটা যেটা রয়েছে এই যে হ্যালো ওয়ার্ল্ড, এইটা কিন্তু ওইখানে যাচ্ছে না, সিলেক্ট হচ্ছে হচ্ছে উপরেরটুকু। তার মানে এইটুকু আমি পুরাটুকু সিলেক্ট করেছি। এখন এই পুরাটুকুর ভেতর একটা ক্লাস রয়েছে স্টিকি। সো এই যে স্টিকি ক্লাসটা রয়েছে, এই স্টিকি ক্লাসটার মধ্যেই আমি কিছু কাজ করতে যাচ্ছি। সো এই স্টিকি ক্লাসটার মধ্যে যদি আমি কিছু কাজ করতে যাই, তাহলে যেটা হচ্ছে যে এইটাকে যদি আমি সিলেক্ট করে এখানে ধরেন একটা প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনের মধ্যে যদি যাই, তাহলে এইখানে আমার যেই ক্লাসটুকু রয়েছে পুরো ক্লাসটুকু নাম এখানে চলে আসছে। কিন্তু আমি পুরো ক্লাসটুকু অ্যাকচুয়ালি ধরতে যাচ্ছি না, আমি এটা ক্লাসটুকুর মধ্যে এখানে যেটা করতে যাচ্ছি, জাস্ট স্টিকি স্টিকি, এবং এই স্টিকি ক্লাসটুকুকে আমি এখানে ধরলাম, এবং এবং এই স্টিকি ক্লাসটুকুকে আমি যে ধরলাম এবং এটা আসলে ঠিকঠাক মতো কাজ করে কিনা সেই হিসেবে আমি এটা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে ধরেন এখানে আমি যদি দিই ওকে, ধরেন এটাই দিলাম, এটা যেহেতু চলে আসলো। সো এটা দেওয়ার ফলে আমি দেখি যে আমার এই যে পোস্টটা রয়েছে এই পোস্টটুকু আমার এই বেগুনি কালার হয়ে গেছে। তার মানে আমি আমার ঠিক জায়গাটুকুই, যতটুকু আমি যেটা চাচ্ছিলাম সেই ঠিক জায়গাটুকুই আমি ধরেছি। তো সেই হিসেবে এবার আমি আমার এটাকে ডিলিট করে দিই। সো ডিলিট করে এইবার এইখানে আমি যেটা করতে চাচ্ছি যে এখানে ধরেন আমি ডিসপ্লে, ও সরি, এখানে আরেকটা যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে ডট ডট বিফোর দিয়ে, এইবার ডট ডট বিফোর দিয়ে আমি এই যে পোস্টটা আছে সেই পোস্টের মধ্যে আমি ধরেন একটা কন্টেন্ট লিখতে যাচ্ছি। তার মানে ধরেন এখান থেকে আমি কন্টেন্ট এবং স্টিকি পোস্ট, আর ডবল কোটের ভেতর লিখতে হবে, তো সেই হিসেবে STICKY স্টিকি POST। তো সেই হিসেবে এই যে স্টিকি পোস্ট এই কথাটি আমার এই কন্টেন্টের উপরে এখানে চলে আসছে। এখন দেখবেন আমরা যদি যে কোনো কিছুর মধ্যে যাই না কেন, এগুলো আমার মাউসের মধ্যে ভিজিবল, আমি ক্লিক করতে পারবো বা সিলেক্ট করতে পারছি, কিন্তু এটার মধ্যে আমি কিছু ডবল ক্লিক করতেছি বা এই যে সিলেক্ট করতে চাচ্ছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার সিলেক্ট হচ্ছে না, কারণ এটা আসলে আমার এই সাইটের মধ্যে নাই। এটা আমরা এখানে জাস্ট ভিজিবল ব্রাউজারের মধ্যে কোড করে করতেছি, যখন আমি এটাকে সেভ করব তখন আবার এটা চলে আসবে। তো যাই হোক, আমি এখানে এই স্টিকি পোস্টটাকে এখানে অ্যাড করলাম, এবং স্টিকি পোস্টটা যেহেতু আমি এখানে অ্যাড করলাম, এখানে আমি যে আরো কিছু এটাকে একটু স্টাইল করতে চাই, তো সেই হিসেবে ধরেন এখানে আমি ডিসপ্লে দিলাম ব্লক, তারপর হচ্ছে আমার প্যাডিং ধরেন 0.2 em, 1 em, তারপর হচ্ছে আপনার টেক্সট অ্যালাইন, এখানে দিতে চাচ্ছি ধরেন রাইট। সো এখানে দেখতে পাচ্ছেন যেটা আমার রাইটে চলে আসছে।
তারপর আমার ফন্ট ফ্যামিলি, আমার এইখানে যে ফন্টটা রয়েছে আমি সেই ফন্টটা দিতে চাচ্ছি, তো সেই হিসেবে ফন্ট ফ্যামিলি এবং সেন্স এবং সেন্স, ওকে, ফন্ট ফ্যামিলি দিলাম এবং এরপর হচ্ছে আমার ফন্ট, এবার হচ্ছে আমি এখানে যাচ্ছি ফন্ট ফ্যামিলি দেওয়ার পর ফন্ট সাইজ, ফন্ট সাইজ দিলাম 80%, এরপর যেটা হচ্ছে আমার এটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া যায়, ধরেন এই কালারটি দিলাম, অথবা আর কোনো ডিপ কালার আছে, ডিপ ব্ল্যাক, বাই ডিফল্ট এটা আসছে যেহেতু আছে আমি এটুকুই এখানে ইউজ করলাম। তো এই হচ্ছে আমার এখানের এই কাহিনী। তো এটুকু লেখার পর আমি এটা দেখতে পেলাম যে এখানে আমার এটি এখানে চলে আসছে এবং এটা সুন্দরভাবে আমার স্টিকি পোস্টের আন্ডারে চলে আসছে। কিন্তু আমি যদি এখন হ্যালো ওয়ার্ল্ডের মধ্যে যাই তাহলে কিন্তু ওই কথাটি এখানে থাকবে না। তার মানে আমি এখানে যেটুকু করেছি সেইটুকু এখানে চলে আসছে। তো এইবার আমি এই কোডটুকু এখান থেকে কপি করলাম পুরোটুকু, কন্ট্রোল সি, এবং আমি যেটা চাচ্ছি যে আমার এডিটরের ভেতর এই কোডটাকে পেস্ট করলাম এবং এখানে যেটা হচ্ছে আমার এই কন্টেন্ট স্টিকি পোস্ট এই কথাটাকে আমি ধরেন ব্যাকগ্রাউন্ড কালারের আগে নিয়ে আসি এবং এটাকে আমি যদি এখন সেভ দিলাম এবং এখান থেকে যদি আমি এটা কেটে দিই, সো এতক্ষণ আমার এটা কিন্তু জাস্ট আমরা ডেমো হিসেবে ছিল। এইবার যখন আমি এটাকে রিলোড দিচ্ছি, রিলোড দিলে এটি এখানে চলে আসছে। একটু আগে আমরা দেখতে পেয়েছিলাম যে এটা কিন্তু অ্যাকচুয়ালি এইরকম ভাবে ছিল। এইবার আমি যখন এখানে আমি ইন্সপেক্ট এলিমেন্টের মধ্যে যাচ্ছি, ইন্সপেক্ট এলিমেন্টের মধ্যে গেলে আমার যেই পার্টটুকু এই যে বিফোর যে ইয়াটুকু, সেই বিফোরের আন্ডারে স্টিকি বিফোর যেটুকু আমি এখানে লিখেছিলাম সেই জিনিসগুলো এখানে শো করছে। তার মানে এটা অলরেডি ব্রাউজারে থেকে ডামি হিসেবে না, আমরা যেই কোডটুকু চাইল্ড থিমের মধ্যে এখানে রেখেছি সেই কোডটুকু এখানে চলে আসছে। তো এইভাবে আমরা আমাদের চাইল্ড থিমের মধ্যে প্যারেন্ট থিমের স্টাইলের উপর ওভাররাইড করে নিজস্ব স্টাইলগুলো তৈরি করতে পারি। তো আজকের টিউটোরিয়ালটি আমি এ পর্যন্তই রাখতে চাচ্ছি, বাট যাওয়ার আগে আপনাদেরকে একটা বাড়ির কাজ দেই যে যতটুকু দেখালাম এবং সেটুকুর মধ্যে আপনারা কতটুকু পারেন। সেটা হচ্ছে যে আমার এখানে যেই থিমের যেই কালারটি রয়েছে, ফর এক্সাম্পল আমার ব্যাকগ্রাউন্ড কালারটা রয়েছে হোয়াইট, আমার লেখার কালারটা হচ্ছে ব্ল্যাক, এখানে আমার এই হেডার কালারটা হচ্ছে ব্ল্যাক এবং লেখার কালারটা হোয়াইট। এটাকে যদি রিভার্স করেন, আই মিন এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটাকে হোয়াইট আর লেখাটা হোয়াইটের বদলে ব্ল্যাক, এখানে আপনার লেখাটাকে হোয়াইট আর এই ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক, এইটা জাস্ট রিভার্স করতে হয় যদি আপনি কোনোভাবেই প্যারেন্ট থিমের মধ্যে হাত দিতে পারবেন না। আপনার চাইল্ড থিমের মধ্যে এখানে কোড করে আমাকে সেটা যদি রিভার্স করতে হয় তাহলে আপনি কিভাবে করবেন, আপনারা বাসায় প্র্যাকটিস করেন, পরবর্তী টিউটোরিয়ালে সেটা কিভাবে করতে হয় সেটা তো
অবশ্যই দেখাবো। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।